অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায় তা খুব ইজিলি আলোচনা করব। চলো তাহলে শুরু করি। বাক্যে যদি এ অথবা এন থাকে তাহলে হোয়াট দ্বারা শুরু করতে হবে, আর যদি এ অথবা এন না থাকে তাহলে হাউ দ্বারা শুরু করতে হবে। চলো এক্সাম্পল দেখি। ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড। আমরা এটাকে এক্সক্লামেটরি করব, তাহলে কি করব, যেহেতু এ অথবা এন যে কোনো একটি আছে আমরা হোয়াট দ্বারা শুরু করব। তাহলে হোয়াট এ বিউটিফুল বার্ড। আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় সাবজেক্ট এবং ভার্ব সর্বশেষে থাকে। এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব সর্বশেষে থাকে। তাহলে আমরা শুরুতে কি নিয়ে আসবো, হোয়াট নিয়ে আসবো, তারপরে এ অথবা এন ব্যবহার করব এবং অ্যাডজেক্টিভ থেকে বাক্যের শেষ পর্যন্ত ব্যবহার করব, বিউটিফুল বার্ড, এবং অবশেষে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আসবো। তাহলে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এবং বাক্যে যে ভেরি থাকবে এই ভেরি আমরা ব্যবহার করব না। এক্সক্লামেটরি সেন্টেন্সে ভেরি নেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছো। দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। যেহেতু এই বাক্যে এ অথবা এন নেই, সেই ক্ষেত্রে আমাদের হাউ দ্বারা শুরু করতে হবে। তাহলে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এইখানেও ভেরি আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে নেওয়া যাবে না। বাক্যে যদি এরকম থাকে, আই উইশ আই হ্যাড এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, অর্থাৎ বাক্যে যদি আই উইশ থাকে শুরুতে, তাহলে আমরা এক্সক্লামেটরি কিভাবে করব, আই উইশ আমরা বাদ দিয়ে দিব। আই হ্যাড যে অংশটি আছে এখানে হ্যাডটা বাক্যের শুরুতে নিয়ে আসবে, আর আই থেকে বাকি সবগুলো ওয়ার্ড বাক্যের শেষ পর্যন্ত আমরা হুবহু বসিয়ে দেব। তাহলে আই উইশ বাদ দিয়ে আমরা হ্যাডটা বাক্যের শুরুতে নিয়ে আসলাম। তাহলে হ্যাড আই এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, সরি, তাহলে উইশ আই ওয়ার এ চাইল্ড। বাক্যে যদি আই উইশ থাকে তাহলে আমরা আই উইশ বাদ দিয়ে দিব, আই উইশ এর পরিবর্তে ব্যবহার করব ইফ। তাহলে আই উইশ এর পরিবর্তে ইফ ব্যবহার করলাম এবং আই থেকে বাক্যের শেষ পর্যন্ত বসিয়ে দিব, ইফ আই ওয়ার এ চাইল্ড। তাহলে এখানে পার্থক্য শুধু এইটুকু, প্রথম বাক্যে আমরা আই উইশ বাদ দিয়ে দিয়েছি এবং বাক্যে যার একটি হেড আছে সাবজেক্টের পর হেডটা সামনে নিয়ে এসেছি এবং সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত বসিয়ে দিয়েছি। আর দ্বিতীয় বাক্যে আই উইশ বাদ দিয়েছে, আই উইশের পরে পরিবর্তে শুধু ইফ ব্যবহার করেছে এবং বাক্যের সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত বসিয়ে দিয়েছে। আবার যদি এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে যাই তাহলে আমাদের হিসাবটা কিন্তু সেম, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে যে পরিবর্তনগুলো এনেছি আবার এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে গেলে সেই পরিবর্তনগুলোই আমাদের পুনরায় নিয়ে আসতে হবে। যেমন হ্যাড আই এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, সরি এখানে অফ অ্যামাউন্ট অফ মানি। তাহলে আমরা অ্যাসার্টিভ করতে গেলে কি করব, যেহেতু এখানে বাক্যের শুরুতে হ্যাড দেওয়া আছে তাহলে আমরা কি ব্যবহার করব, আই উইশ ব্যবহার করব। আই উইশ আই হ্যাড এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। যেমন এইখানে দেওয়া আছে ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট দ্বারা যদি বাক্যটি শুরু হয় তাহলে আই উইশ ব্যবহার করতে হবে। ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট দ্বারা যদি শুরু হয় বাক্যটি তাহলে এক্সক্লামেটরি করার সময় আই উইশ ব্যবহার করতে হবে। যেমনটা
এইখানে আছে, যেমন এইখানে বাক্যটি হ্যাড দ্বারা শুরু হয়েছে, তাহলে হ্যাড এর পরিবর্তে কি নিয়ে আসতে হবে? আই উইশ নিয়ে আসতে হবে, এবং সাবজেক্টের পরে আরেকটি হ্যাড ব্যবহার করতে হবে, এই হ্যাডটাই সাবজেক্টের পরে নিয়ে আসতে হবে। আই উইশ আই হ্যাড এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আবার বাক্যটি এখানে ইফ দ্বারা শুরু হয়েছে, ইফ আই ওয়ার এ চাইল্ড, তাহলে ইফ এর পরিবর্তে আই উইশ ব্যবহার করতে হবে, আই উইশ আই ওয়ার এ চাইল্ড। আবার বাক্যটা উড দ্যাট দ্বারা শুরু হয়েছে, তাহলে উড দ্যাট এর পরিবর্তে কি নিয়ে আসতে হবে? আই উইশ নিয়ে আসতে হবে, তাহলে আই কুড বি এ কিং। তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে যেমন এক্সক্লামেটরি করেছি, এবং এক্সক্লামেটরি থেকে ঠিক সেই পরিবর্তনগুলো করেই আমাদের অ্যাসার্টিভ করতে হবে। এক্সক্লামেটরি বাক্যটি যদি হুররে দ্বারা শুরু হয় অথবা এলাস দ্বারা শুরু হয়, এলাস দ্বারা শুরু হয়, তাহলে হুররে এর পরিবর্তে কি ব্যবহার হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এবং এলাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। আর যদি ইফ হ্যাড কুড দ্যাট হয়, তাহলে আই উইল ব্যবহার করতে হবে। এইখানে দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে হুররে এর পরিবর্তে কি ব্যবহার করব? এক্সক্লামেটিভ করার সময়, অ্যাসার্টিভ করার সময় হুররে এর পরিবর্তে ব্যবহার করব ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। এলাস আই অ্যাম আন্ডার, তাহলে এলাস এর পরিবর্তে ব্যবহার করব কি? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম আন্ডার।